আমাদের দোকানে দাদা দোকানের নাম আর অ্যাড্রেসটা বল দাও। চা বাদশা। হ্যাঁ, অ্যাড্রেসটা হচ্ছে সীমানগর ফরেস্ট অফিস। আচ্ছা, তো বন্ধুরা কেমন আছো? আজ অনেক কদিন পর ভিডিও করা হচ্ছে। আজকে একটু চা খেতে যাবো এক জায়গায়, হঠাৎ প্ল্যান হলো বন্ধুদের সাথে। তো বাইকটা স্টার্ট দিয়ে রেখেছিলাম, এখন বার হবো। এখন বার হচ্ছি, এখান থেকে যাব বন্ধুদের বাড়ি, বন্ধুদের তুলবো। দাদা আসছে, একটু ভেতরে দেওয়া গেল ঘরের ভেতরে। এখান থেকে যাবো আসাননগর যে দুটো বন্ধু বাড়ি, মানে একজনের বাড়িতে দুজন বন্ধু আছে, ওদেরকে তুলবো। আর একজন গাড়ি নিয়ে বেলতলায় দাঁড়িয়ে আছে, ওখানে সব এক জায়গায় হয়ে ওখান থেকে যাবো চা খেতে। তো চা খাওয়ার মানে একটা ভিডিও হয়ে যাচ্ছে, আবার বন্ধুদের সাথে অনেক সবাই এক জায়গায় হবো। এই যে আমরা ঢুকে পড়লাম বাঁশবাগানের মধ্যে দিয়ে। বাঁদিকে ঝোর রয়েছে, ঝোর মানে একটা ছোট্ট নদী, যেটা আমাদের এখানে ঝোর বলা হয়। আর ডান দিকে আমাদের ক্ষেত, সর্ষে বাগান। অ্যাকচুয়ালি সর্ষে বাগান আমরা বলি, অ্যাকচুয়ালি এটা হলো সর্ষের ক্ষেত। আর এগুলো যেগুলো দেখছে এগুলো গম, আর এই যে সর্ষের ক্ষেত। এই যে এদিকটা ঝোর নদী যাকে বলা হয়। আর এই আমাদের অপারেটিং শেষ। চলে এসছি বাড়ি বন্ধুর। পড়া মুখস্থ হয়েছে? লাঠিটা নেবো আর একবার। সারাদিন খেলা করে যাওয়ার পর আর এইটুকু ভালো কাজ করে যাও এখন যেখানে খুশি। তো সবাই চলে এসছো, এখন বাড়াবো। বাড়ি বললাম, সবাই চলে এসছো। তো এখন গবরার ভেতর দিয়ে ঢুকছি। সামনে মনে হচ্ছে কোনো প্রোগ্রাম হচ্ছে, কোনো পুজো বা কিছু। এখানে প্যান্ডেল মানে লাইটিং দিয়েছে যেহেতু।
তো আমরা পোড়াগাছায় উঠে পড়েছি, পোড়াগাছার থেকে এখন দইবাজার দিকে যাচ্ছি। এটা কৃষ্ণামার টু করিমপুর হাইওয়ে। ওখানে যে আবার ওদের জন্য ওয়েট করতে হবে কতক্ষণ তা নেই ঠিক। আস্তে আস্তে তখন আমার চা অর্ডার দিয়ে আবার খাওয়া হয়ে যাবে, তাও তো মনে হয় ওরা আসবে না। চলে এসছি আমরা চা বাদশা। এই যে এই দোকানটা, দোকানটা বেশ এখন ফাঁকা আছে, অন্য টাইমে প্রচন্ড ভিড় থাকে। ভারী গাড়ি নিয়ে একটাই সমস্যা, দাঁড় করানো, যে কোনো জায়গায় দাঁড়ও করানো যায় না, গাড়ি পুঁতে যাওয়ার ভয়। এখানে গাড়ি রাখলাম, এই আমাদের চা বাদশা। আমি এখন আর আমি হলো অরিজিৎ। আর এদিকে আছে আমাদের দেখো এদের অবস্থা দেখো ভাই। আর এই একটা আমাদের ইন্ডিয়ান রোড রাইডার। আমাদের দোকানের দাদা দোকানের নাম আর অ্যাড্রেসটা বল দাও। চা বাদশা। অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা হচ্ছে সীমানগর ফরেস্ট অফিস। আচ্ছা, তো সীমানগর ফরেস্ট অফিসের একদম সামনে দোকান। এই যে দোকানটা, যেমন দাদা বললো দোকানের নাম হলো চা বাদশা, সীমানগর ফরেস্ট অফিসের সামনে। এখানে চা পাওয়া যায়, ঘুগনি, ডিম টোস্ট, আরও অনেক কিছু পাওয়া যায়। এটা 7 খোলা থেকে 24 ঘন্টা, যখন আসবা তখনই পাবা। চাটা দারুণ করে দাদা, যখনই আসবে এদিকে অবশ্যই এসো তোমরা। আমরা তো প্রায় আসতে থাকি। এই যে এখানে 30 লিটার চা হচ্ছে এখন। এই যে বুঝলে 30 লিটার চা হচ্ছে। অর্ধেক চা তোলা হয়ে গেল। আগে থেকে বললে আমি তুলতাম না, লেট করতাম না। আর মোটটা আর একদম আসো, আর একটা বেশি হচ্ছে। এই যে আমাদের পার্থ এখন চা করছে। আর এই যে নিচে এত দেখি শোনো ওখানে একটা চা তৈরি হচ্ছে, আর এখানে আরেক রকম। তো দাদা তোমার এখানে ম্যাক্সিমাম কত চাই সেল হয় সারাদিনে? আর মোটামুটি ধরে নাও 850 থেকে 1000 পর্যন্ত, 1000 কাপ। 8:30 খোলা যায়? হ্যাঁ, 24 ঘন্টা খোলা। তো সবাই এখানে এসো, দোকান 24 ঘন্টা খোলা থাকে। একবার খেলে বারবার দাদার চাটা যদি একবার খাও, তো সে যেখানে থাকো বারবার মনে হবে না প্রত্যেকদিন এসে খেয়ে যায়। এত সুন্দর দাদা চা তৈরি করে। একবার খেলে আশা করি মনে হবে বারে বারে আসার জন্য। দাদা একদম পুরো পরিষ্কার ভাবে চা দেয়।
পছন্দ করো তাদের জন্য এই দোকানটা স্পেশালি। তো এখন আমরা বার হচ্ছে এখান থেকে মৃত্যুঞ্জয় পার্থ এদেরকে বাড়ি পাঠিয়ে দেবো। আমি যাবো কৃষ্ণনগরে মার ওষুধ নেবো, দাদা টায়ার নেবে গাড়ির জন্য। তো দেখা হচ্ছে সামনে। জলদি কর রে, জলদি কর। তো আমি এখন বাড়ি আসলাম, এখান থেকে যাবো দই বাজার একটা দিদির বাড়ি, আর ওদেরকে বাড়ি পাঠিয়ে দিলাম কারণ আমরা এখান থেকে দিদির বাড়ি থেকে একটু দেখা করে যাবো কৃষ্ণনগরে মার ওষুধ নেবো, দাদা টায়ার কিনবে, ওখানে একটু দেরি হবে তাই ওদেরকে পাঠিয়ে দিলাম। না 9 সাথে 2জন ক্লাস রানার পকেটে আসছে বিয়ান আসছি, তাহলে তুমি তাহলে বললাম চলো নিয়ে যাচ্ছি। আচ্ছা তাহলে পরের দিন দিনের বেলায় আসবো। আচ্ছা যখন মিষ্টি দেয় না হাতে, এমন করে হাতের তলায় হাত দিতে পারে। তো আমরা দিদিদের বাড়ি থেকে বাড়ি আসলাম, এখন যাবো কৃষ্ণনগর থেকে টায়ার নেবো, মার ওষুধ নেবো, নিয়ে বাড়ি। তো এখন আর সেরকম ভিডিও করছি না, একবারে কৃষ্ণনগর করবো, ভিডিওটা আপ করে দিই।